এবার কেন অন্যরকম পুজো? আচ্ছা, বাইরেটাতে কেমন লাইট থাকবে? ফাটাফাটি। পুজোর যেমন পঞ্চমী হয়, পুজোর যেমন ষষ্ঠী পুজো হয়, সেরকম কখনো কখনো পুলিশও আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে আসে। বন্দুকের গুলি তো ছোট ব্যাপার, কামানের গোলা বলো, প্লেন থেকে বোমা বলো, সব থাকবে। প্যান্ডেলের ভেতরে পুরো প্যান্ডেল জুড়ে তোমরা দেখতে পাবে এরকম বিভিন্ন নারী মূর্তি। ভেতরটা হচ্ছে সিঁদুর, মা বোনেদের সিঁদুর, শীতের সিঁদুর, দেবতার সিঁদুর, এইরকম। প্যান্ডেলের ভেতরে এলে মনে হবে আমরা যেন কোনো গুহার মধ্যে চলে এসেছি। হঠাৎই প্যান্ডেলের সামনে এত মানুষজন, কিন্তু কেন? সব কথা কি আর বলা যায়? তুমি তো বোঝো না, সব কথা বলতে নেই। মানুষ কাঁদবে, মানুষ স্লোগান দেবে। শুধুমাত্র কলকাতা নয়, এবছর সন্তোষ মিত্র স্কয়ারের প্যান্ডেল সারা ভারতবর্ষ কাঁপাবে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ার। আর সন্তোষ মিত্র স্কয়ার মানেই দুর্গাপূজাতে লাইটিং এর চমক। প্রত্যেক বছরই এখানে কিন্তু নতুন কিছু লাইটিং এর চমক আমরা দেখতে পাই, আর এবছরও কিন্তু খুব সুন্দর একটা লাইটিং এর চমক এখানে থাকতে চলেছে। এবছর সন্তোষ মিত্র স্কয়ারে এলে গায়ে কাঁটা দিয়ে উঠবে, কারণ এবছর সন্তোষ মিত্র স্কয়ারে গুলিও চলবে, বোমও ফাটবে, আবার যুদ্ধ বিমানও যাবে, আবার কামানও চলবে এখানে, সব কিছুই কিন্তু কারণ এবছর এখানকার থিম হলো অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর যেভাবে হয়েছে, পুরোপুরি ঘটনাটাই কিন্তু এই প্রজেক্টর লাইটের মাধ্যমে এই প্যান্ডেল দেখানো হবে। কলকাতাতে হাজার হাজার প্যান্ডেল হচ্ছে, বাট এই বছরে সব থেকে ইউনিক প্যান্ডেল হলো সন্তোষ মিত্র স্কয়ারের। তোমরা 2022-এ তো দেখেইছিলে লাল কেল্লাতে কী ধরনের লাইটিং হয়েছিল এখানে, মানে সারা কলকাতা কেন সারা ভারতবর্ষ কাঁপিয়ে দিয়েছিল লাল কেল্লার লাইটিং। তার পরের বছরগুলো তো খুব সুন্দর লাইটিং হয়েছিল, বাট লাল কেল্লার লাইটিংটা আমার খুব সুন্দর লেগেছিল। আর এবারে কিন্তু লাল কেল্লার থেকেও মারাত্মক একটা মানে চমক রয়েছে লাইটিংয়ে। মানে এত বড় প্যান্ডেল, এই পুরো প্যান্ডেলে যদি প্রজেক্টর চলে, বুঝতে পারছো মানে কতটা সুন্দর লাগবে দেখতে। আর এটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আসতেই হবে সন্তোষ মিত্র স্কয়ার, না আসলে কিন্তু চরম মিস। এই মুহূর্তে প্যান্ডেলের কাজ অনেকটাই আপডেট হয়ে গেছে। প্যান্ডেলের বাইরের কাজ বলো বা প্যান্ডেলের ভেতরের কাজ, অনেকটাই কিন্তু আপডেট হয়েছে। আর তোমাদেরকে সব কিছুই দেখাবো আজকে, তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থেকো। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে কী করছো, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিও সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। এই মুহূর্তে এই প্যান্ডেলের উচ্চতা হয়েছে 80 ফুট, আর চওড়া যেটা প্রায় 300 ফুটের কাছাকাছি। মানে এত বড় প্যান্ডেল আমি তো কখনো দেখিনি ভাই। তোমরা যদি কেউ দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আমাকে। মানে বিশাল বড় একটা প্যান্ডেল হতে চলেছে এখানে। একচুয়ালি প্যান্ডেল বললে ভুল হবে, বিশাল বড় একটা পাহাড় হতে চলেছে এখানে। প্যান্ডেলের বাইরে ফাইবারের যে কাজ, সেটা কিন্তু প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই বাঁ সাইডটা পুরোটাই হয়ে গেছে, জাস্ট ডান সাইডের অংশটা কিছুটা বাকি রয়েছে। আর কতটা সুন্দর লাগছে দেখো এই অবস্থাতে। আর ওই যে দেখো পাহাড়ের উপরে রয়েছে সেনাদের ঘাঁটি। মানে অপারেশন সিন্দুরে যেমনটা হয়েছে পুরো একদম প্যান্ডেলে তুলে ধরা হবে এই বছর। চলো এবার প্যান্ডেলের কিছু ড্রোন শট দেখে নাও, আর দেখার পর জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। প্যান্ডেলের সামনে মা দুর্গার এই যে এত বড় মুখমণ্ডলটা আমরা দেখতে পাচ্ছি, এটা ওই প্যান্ডেলের ফ্রন্টে যেখানটাতে ভিআইপি এন্ট্রি হবে ঠিক তার উপরটাতে বসানো হবে। এই অবস্থাতেই দেখো মনে হচ্ছে না যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি আমি, মনে হচ্ছে কোনো পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি। আর পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো পুরোপুরি একদম পাহাড়ই লাগবে। আমাদের একটা প্রবলেম হবে কি বলতো, এই পুরো প্যান্ডেলটাকে ক্যামেরার এক ফ্রেমে নিয়ে আসতে পারবো না, মানে এতটা চওড়া হয়েছে প্যান্ডেলটা। প্যান্ডেলের বাইরে ফাইবারের কাজ দেখো প্রায় শেষ, আর এবারে কিন্তু লাইটিংয়ের কাজ শুরু হবে।
সন্তোষ মিত্র স্কয়ারের মেন গেট আমরা দেখতে পাচ্ছি, এই গেট দিয়েই সর্বসাধারণ প্রবেশ করবে, আর এই জায়গাটাতে হবে ভিআইপিদের এন্ট্রি। প্যান্ডেলের সামনেটা দেখো এখন কতটা ফাঁকা ফাঁকা লাগছে, বাট পুজোর সময় তোমরা তো দেখেইছো এই জায়গাটাতে পুরো জনজোয়ার হয়। এই যে স্টেজ তৈরি করা হচ্ছে, প্যান্ডেলের লাইটিংটা এই স্টেজ থেকেই কন্ট্রোল করা হয়, আর বিভিন্ন যে প্রোগ্রামগুলো চলে এই স্টেজেই চলে। আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। মেন গেটে প্রবেশ করার পর লাইন দিয়ে এই রাস্তা বরাবর আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো, আর প্যান্ডেলের ভিতরে নয় গুহার ভিতরে ঢুকবো ভাই। দেখো এখনই কিন্তু মনে হচ্ছে পুরো একদম কোনো গুহার মধ্যে আমরা ঢুকে পড়েছি, কতটা রিয়েলিস্টিক লাগছে দেখো। প্যান্ডেলের ভেতরের কালারটা দেখো, পুরো একদম যে পাহাড়ের গুহা হয় সেই গুহার আদলে তৈরি করা হয়েছে প্যান্ডেলের ভেতরটা। এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা ঠিক এই জায়গাটাতে থাকে, আর কত সুন্দর একটা মাতৃ প্রতিমা হয় এখানে প্রত্যেক বছরই দেখেছি, আর এবছরও কিন্তু খুব সুন্দর একটা মাতৃ প্রতিমা হতে চলেছে। প্যান্ডেলের ভেতরে পুরো প্যান্ডেল জুড়ে তোমরা দেখতে পাবে এরকম বিভিন্ন নারী মূর্তি, প্রায় 20খানা নারী মূর্তি প্যান্ডেলের ভেতরে এরকম থাকবে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে বসানো হবে, দেখতে পাচ্ছ কিছু তো বসানো হয়ে গেছে অলরেডি, আর বাকি যেগুলো ফাঁকা আছে সেগুলোতেও কিন্তু একটা একটা করে নারী মূর্তি বসানো হবে। প্যান্ডেলের বাইরের মতো ভেতরটাও বেশ বড় হয়েছে। চলো সিনেমেটিক শটের মাধ্যমে তোমাদেরকে পুরোটা দেখিয়ে নিই একবার। প্যান্ডেলের ঠিক মিডিলটাতে এই জায়গায় থাকতে চলেছে ঝাড়বাতির চমক, কারণ এবারে ঝাড়বাতিটা পুরোপুরি অন্যরকম হতে চলেছে। মানে পাহাড়, তার মধ্যে গুহা, আর ওই সামঞ্জস্য রেখেই ঝাড়বাতিটা তৈরি হবে। প্রতি বছরে এখানে এন্ট্রি গেট খুব বড় হয়, বাট এবছরের এন্ট্রি গেটটা বেশ খানিকটা বড় হয়েছে। এখান দিয়ে এন্ট্রি করে আর ভিআইপিদের এন্ট্রি হবে ওই রাস্তাটা দিয়ে, তারপর মণ্ডপ দেখার পর, ঠাকুর দেখার পর এই রাস্তা বরাবর আমাদেরকে এক্সিট করতে হবে। আর এক্সিটের যে রাস্তাটা, এটাও দেখো মনে হচ্ছে যে পুরোপুরি আমরা গুহার মধ্য দিয়ে এক্সিট করতে চলেছি। সবার প্রিয় সজলদার মুখ থেকে এই প্যান্ডেল সম্বন্ধে কিছু শুনে নেবো আজকে। থিম সম্পর্কে আমার বলার কি আছে, লোকে এসে দেখবে, আশ্চর্য হবে, হ্যাঁ ভালো লাগবে, চিন্তাও করতে পারবে না যে যেটা হবে, এটা বলতে পারি। আপনাদের কল্পনার যেখানে শেষ, আমাদের স্লোগান হচ্ছে আমাদের ভাবনার সেখান থেকে শুরু। আচ্ছা, সেটা যে বানানো কথা নয়, এটা আপনারা কাজ হওয়ার পর নিজেরা উপর পাহাড়ের মতনই দেখতে হবে জিনিসটা, দেখতে একদম পাহাড় হবে। লাইটিং এ তো চমক থাকবে, চমকে যাবে, পিলে চমকে যাবে, কোনো চিন্তা নেই। আমরা লাল কেল্লায় দেখেছিলাম এক ধরনের লাইটিং, এবছর লাইটিং লাল কেল্লায় একরকম দেখেছিলে, তোমরা রাম মন্দিরে একরকম দেখেছিলে, তোমরা গতবার আরেক রকম লাইটিং দেখেছো, এবার আরেক রকম দেখবে। আচ্ছা, এবছর লাইটিং এর ভেতরে কিরকম থাকবে যদি ভেতরটা হচ্ছে সিঁদুর, মা বোনেদের সিঁদুর, শীতের সিঁদুর, দেবতার সিঁদুর, এইরকম। আচ্ছা আচ্ছা, প্রতি বছরই একটা যে প্রবলেম আছে এই প্যান্ডেলে, প্রতি বছরই আমরা দেখতে পাই ঝামেলা হয়, কিছু প্রবলেম হয়, কোথায় ঝামেলা হয়? প্যান্ডেল বন্ধ হয়ে যায়, প্রবেশ করতে পারি না, তো মানুষকে ফিরে যেতে হয়, তো এই ভিড় হলে ফিরে যেতে হয়, আর পুলিশ আছে। ভিড়টা তো পুজোর তখন- যেমন চতুর্থী হয়, পুজোর যেমন পঞ্চমী হয়, পুজোর যেমন ষষ্ঠী পুজো হয়, সেরকম কখনো কখনো পুলিশও আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে আসে। কলকাতাতে আরো অনেক পুজো থাকে,
কিন্তু সেখানে তো আমরা ভাইপো। এরকমটা দেখি না। ভাইপো সব কথা কি আর বলা যায়, তুমি তো বোঝো না, সব কথা বলতে নেই। বাইরেটাতে কেমন লাইট থাকবে? ফাটাফাটি। মানে ওই যে বন্দুকের গুলি, বন্দুকের গুলি তো ছোট ব্যাপার, কামানের গোলা বলো, প্লেন থেকে বোমা বলো, সব থাকবে, ভালো লাগবে। মানুষ কাঁদবে, মানুষ স্লোগান দেবে, মানুষ জাগবে, সব হবে। সাধারণ মানুষ যারা আসতে চলেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু ওই তো বলেন। বললাম, আসতে হবে, নয়তো পস্তাতে হবে। সজল দা যে কথাটা বললেন যে না এলে পস্তাবে, মিস করতে হবে, সেটা কিন্তু একদম সত্যি কথা। তোমরা যদি না আসো এই প্যান্ডেলে এবছর, সত্যি কিন্তু মিস করে যাবে। এই প্যান্ডেলের মানে যে ভাবনাটা, আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে এই প্যান্ডেল কিন্তু বানানো, এই থিম বানানো, এই ভাবনাটা সত্যি খুব ভালো লেগেছে। প্রথমবার যারা এই প্যান্ডেলে আসবে তারা আসবে কিভাবে, একদম ইজি, শিয়ালদা স্টেশনে নামতে হবে, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ওই যে একটা ব্রিজ দেখতে হবে, ওই ব্রিজটা পেরিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এই প্যান্ডেলে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।